রথধাক্কায় বা প্রস্তুতি সভার রাজ্য জুড়ে একাধিক বড় সভার প্রস্তুতি এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি রাজ্য সভাপতি বিজেপির দিলীপ ঘোষ। বিষয় জানাবার মতো ছিল সেটা আপনাদের আমি জানালাম। কালকে কলকাতাতে দুই জায়গায় ওনারা আয়োজন করছেন, একটু যুব মোর্চার প্রেসিডেন্ট এখানে আছেন, তার কাছ থেকে পরে জেনে নেবেন। কিন্তু আপনাদের যে রথযাত্রা সেটা তো সুপ্রিম কোর্ট নাকচ করে দিল, কিন্তু সুপ্রিম কোর্ট আবার এটাও বলেছিল যে আপনারা যদি করতে চান নতুন করে প্ল্যান জমা দিতে হবে। আপনারা কি নতুন করে প্ল্যান জমা দেবেন? সুপ্রিম কোর্ট যেটা এখন করতে দিল না রথযাত্রা আপনাদেরকে, সেটাই আপনারা দেখতে যাচ্ছেন, শুধু সভা করবেন। আপাতত কি প্ল্যান হবে না হবে, কত সময় লাগবে সেটা আমরা চিন্তা ভাবনা করছি, কিন্তু যেটা করার দরকার, যেহেতু ফেব্রুয়ারির 9 তারিখের পরে কোনো মাইক লাগিয়ে সভা সমিতি করা যাবে না, তাই তার আগে এই সমস্ত জনসভার মাধ্যমে একটা প্রচার আমরা করব এবং সেটা ব্রিগেড সমাবেশের মাধ্যমে সমাপন হবে। তারপরে কি কার্যক্রম হয়, সময় অনুযায়ী কতটা থাকবে ইলেকশন আগে, সে দেখে আমরা বাকি আগামী দিনের কার্যক্রমের প্রস্তুতি করব। এই কটা আপাতত আমাদের ফাইনাল হয়েছে। এছাড়া যদি দরকার হয় মাঝখানে মাননীয় যোগীজি বা মাননীয় রাজনাথ সিং এর সভাও আমরা বিভিন্ন লোকসভা স্তরে করতে পারি। সেটা হবে, চলতে থাকবে, সময় কম আছে। এবার যেহেতু কম সময়ের মধ্যে প্রস্তুতি করতে হবে 9 ফেব্রুয়ারির মধ্যে, তার মধ্যে এগুলো করা সম্ভব হবে। এরপরে নির্বাচন আসছে, প্রত্যেক লোকসভায় প্রত্যেক বিধানসভাতে আমরা সভা করব। আর এই যে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার যে আপনাদের রথযাত্রা বন্ধ করার পরে তীব্র সমালোচনা করেছিলেন আপনারা, কিন্তু এখন দেখা গেল যে ওনার সিদ্ধান্তে সেই মুহূর্তে সুপ্রিম কোর্ট, কি বলবে? দেখুন, এখানে কোনো এই ধরনের বড় কার্যক্রম করতে গেলে রাজ্য সরকারের শুধু অনুমতি নয়, সহযোগিতাও চাই। তারা ঠিক করেছেন বিরোধী দল বিশেষ করে বিজেপিকে কোনো রকম সহায়তা করবেন না। তো আমরা তো এখানে একটা এরকম পরিস্থিতি তৈরি করব না যাতে সাধারণ মানুষের জীবন বা জীবনযাত্রা ব্যাঘাত ঘটে। সরকার এটা চাইছে। সেজন্য সংঘর্ষে যদি যেতে হয় সেটা রাজনৈতিক সংঘর্ষ হবে, ইলেকশনের মাধ্যমে হবে। আমরা অব্যবস্থা তৈরি করতে চাই না, যেটা টিএমসি করছে। সেই কি বলে আয়ুষ্মান ভারতের যে কার্ড বিলি করতে মারপিট করা হচ্ছে, গিয়ে শুধু কর্মীরা করছেন না, পুলিশ দিয়েও পোস্ট অফিসে গিয়ে ধমকি দেওয়া হচ্ছে, খোঁজ নেওয়া হচ্ছে কত কার্ড এসেছে ইত্যাদি। তো এই ধরনের যেটা করতে পারেন ওনারা, আমরা সেটা করতে চাই না। সেজন্য গণতান্ত্রিকভাবে রীতিনীতি মেনে রাজনৈতিকভাবে যেটা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আমরা আমাদের রাজনীতি বক্তব্য রাখবো। আমরা 8 তারিখ এই জন্য রেখেছি কারণ ওটাই শেষ দিন মোটামুটি, আর তার আগে টিএমসি সিপিএম এর ব্রিগেড হয়ে যাবে। যেহেতু আমরা ভেবেছিলাম রথযাত্রা বা যে গণতান্ত্রিক বাঁচাও যাত্রা হবে তারপরে একটা দিন করব, কিন্তু আমাদের কাছে আর সময় নেই। এই জনসভা করে তারপর ওটা একটা বড় কার্যক্রম করার জন্য ঠিক করেছি। তৃণমূল নেত্রীকে সামনে রেখে গোটা দেশ জুড়ে প্রচুর পরিমাণ বিরোধী নেতারা আসছেন, প্রচুর সংখ্যায় আসছেন, এবং ওনাকে সামনে রেখে একটা জোট তৈরির উদ্যোগ নেওয়া হলো। এই ব্রিগেডটাকে নিয়ে কি বলবেন? দেখা যাক কে আছে, আগের থেকে বলে তো লাভ নেই। এরকম অনেক গল্প আমরা আগেও শুনেছি, সেজন্য ওইটা নিয়ে খুব একটা চিন্তাভাবনা বা চর্চা করার দরকার নেই। দেখা যাচ্ছে যাদের নাম আমরা প্রথম শুনেছিলাম তারা মোটামুটি টাটা করে দিয়েছেন, অনেকেই আসছেন না। শেষ পর্যন্ত পিসি ভাইপো না থেকে যান, এটাও দেখতে হবে। তো आज यहाँ एक विशेष बैठक की आयोजन था। उसमें राष्ट्रीय नेताओं में माननीय शिव प्रकाश जी, कैलाश जी, माननीय अरविंद जी आए थे, और हमारे प्रदेश के दोनों राष्ट्रीय नेता माननीय राहुल दा और मुकुल दा उपस्थित थे। हमारे महामंत्री लोग, जोनल कन्वेनर, ऑब्जर्वर, और उसके साथ मोर्चा के प्रेसिडेंट भी उपस्थित थे। तो यात्रा के विकल्प रूप में क्या हो सकता है, इसी आधार पर चर्चा हुआ। माननीय राष्ट्रीय अध्यक्ष जी ने 3 दिन हमको समय दिया है, 20, 21 और 22 जनवरी को। 20 तारीख एक सभा उनका आयोजन होगा मालदा में, नॉर्थ बंगाल। 21 में 2 होगा, बीरभूम में सिवड़ी और झाड़ग्राम में, और 22 में 2 होगा, जयनगर और कृष्णनगर। ऐसा अभी तक तय हुआ है। माननीय प्रधानमंत्री का भी सभा करने का हम लोगों का इच्छा है, तो उसके पहले अगर टाइम मिले तो उसका भी आयोजन होगा। और एक मोटा मोटी जो 8 तारीख को हमने कोलकाता का ब्रिगेड पैरेड ग्राउंड में बड़ा समावेश करने का निश्चित किया है, वो तिथि हमने अपने राष्ट्रीय नेताओं के माध्यम से पीएमओ को सूचित किया है। उनका अनुमति हो जाएगा तो 8 को ही होगा, और उससे पहले उनका समय मिलेगा तो उसके पहले भी सभा हो सकती है।
कहना ये सारी विषयों पर हम चर्चा कर रहे हैं, बैठे हैं, लेकिन समय जबकि हमारे पास कम है और यहाँ की एक पद्धति बनी हुई है हाई कोर्ट का जजमेंट के कारण, तो फरवरी और मार्च दोनों महीना बोर्ड के एग्जाम के कारण माइक बंद रहेगी। इसीलिए हम 8 तारीख तक अभी तक जो हमारे पास योजना है 8 तारीख तक है, उसी का आधार पर हमने कार्यक्रम बनाया है, वो आपको सूचित किया है। जी, तो मूल चार बड़े कार्यक्रम आपके हैं, 3 अमित शाह जी के और 1 प्रधानमंत्री। 5 अमित शाह जी का, जी, 5 एक दिन 20 तारीख को, 21 और 22 दो कार्यक्रम है, और माननीय प्रधानमंत्री जी के लिए 8 फरवरी को, ये अभी तक निश्चित हुआ है। टोटल 6 कंफर्म है। 6 कंफर्म है। जी, इसके अलावा क्या जो अलग अलग इलाके हैं वो बाकी सभा विधानसभा स्तर पर होगा, और भी बड़े नेता अगर समय देते हैं बीच में, हम दूसरे लोकसभा में कर सकते हैं। जी, 19 को यहाँ बड़ी रैली है जो विपक्षी रैली कहा जा रहा है, सारे नेता जो है बड़े उनका नाम यहाँ कहा गया कि ये सब आ रहे हैं, इस पर नहीं, देखिए बहुत सारा नाम चर्चा में है, बहुत लंबी लंबी लिस्ट है, लेकिन वास्तव में आपस में ठनाठनी हो गया है। यूपी में आप देखते कांग्रेस को छोड़ करके बुआ और बाबुआ मिल गए हैं। अब वहाँ क्या होगा, कर्नाटक में क्या सरकार बचेगी नहीं, इसके पर चर्चा है, तो उसी को लेके विरोधी चिंतित हैं। और कभी तेलंगाना की बात आती, कभी आंध्र की बात आती है, लेकिन वास्तव में कौन पहुंचेगा यहाँ, इसमें बहुत बड़ा लंबा प्रश्न चिन्ह है।